আজকের ক্লাস টপিক স্পিকিং পার্ট টু। এটা অনেকেই হচ্ছে যে কিউ কার্ড নামে পরিচিত। মেজরিটি স্টুডেন্টদের এখানে বেশ প্রবলেম ফেস করে। কেমন প্রবলেম ফেস করে এবং কেন এই প্রবলেমটা হয়? পার্ট ওয়ান অ্যান্ড পার্ট থ্রিতে ওখানে কনভারসেশন রিলেটেড প্যাটার্ন থাকে, অর্থাৎ এক্সামিনার আপনাকে কোশ্চেন করতেছে, আপনি অ্যান্সার দিচ্ছেন। পার্ট থ্রিতেও সিমিলার টাইপের এক্সামিনার কোশ্চেন করবে, আপনি অ্যান্সার দেবে। কিন্তু পার্ট টুতে এটা মনোলগ স্পিকিং, অর্থাৎ আপনি একাই স্পিকিং করবেন। এবং একাই স্পিকিং করা একটু টাফ স্টুডেন্টদের জন্য, যদি না সে প্র্যাকটিস করে। প্রপার প্র্যাকটিস না করলে সে এই কিউ কার্ডে গিয়ে প্রবলেম ফেস করে। তারপরে এটা একটা ইস্যু। সেকেন্ড যে ইস্যু সেটা হচ্ছে স্টুডেন্টদের আইডিয়া জেনারেশন পাওয়ার কম, অর্থাৎ আইডিয়া করতে পারে না। অর্থাৎ সে আম, চিন্তা করতেছে কিন্তু বলতে পারতেছে না, এরকম ইস্যু হয়। বা অনেকে চিন্তাও করতে পারে না যে এই টপিকে আমি কিভাবে কথা বলবো। তো আইডিয়া জেনারেশনের প্রবলেম হয়। থার্ড থার্ড যে প্রবলেম থার্ড যে প্রবলেম সেটা হচ্ছে গ্রামাটিক্যাল ইরোর। গ্রামাটিক্যাল ইরর মিন্স এখানে যে ইররটা স্টুডেন্টরা বেশি করে সেটা হচ্ছে টেন্স। টেন্স প্রপারলি ইউটিলাইজ করতে পারে না এখানে। এটা থার্ড প্রবলেম। ফোর্থ প্রবলেম হচ্ছে এখানে হচ্ছে যে স্টুডেন্টরা ভোকাব রেঞ্জ প্রপারলি ইউটিলাইজ করতে পারে না, যে অ্যাপ্রোপ্রিয়েট ভোকাব খুঁজে পায় না। ভোকাবের জন্য সে হচ্ছে মিউট হয়ে চিন্তা করে। এই চারটা প্রবলেম এখানে স্টুডেন্টরা বেশি ফেস করে। এবং টেকনিক ইউজ করতে পারে না প্রপারলি। এটা একটা টেকনিকের স্পিকিং, এখানে আপনি টেকনিক অ্যাপ্লাই করলে মোটামুটি একটা সব জায়গায় যাওয়ার মতো একটা স্কোর করা যায়। ঠিক আছে। তো যখন আপনাদের পার্ট ওয়ান কমপ্লিট হবে, দেন হচ্ছে স্পিকার আপনাকে বলবে লেটস মুভ অন পার্ট টু। হেয়ার হি অর শি, দ্য এক্সামিনার প্রোভাইড ইউ এ কিউ কার্ড। কিউ কার্ড লাইক দিস: describe a book that you enjoyed reading. Uh, there will some bullet point under the major topic. Uh, the bullet point should three or four. তো এখানে আপনাকে হচ্ছে প্রথমে একটা টপিক দিবে এবং টপিকটা সবসময় হচ্ছে ভার্বটা শুরু হবে ডেসক্রাইব দিয়ে, অর্থাৎ অলওয়েজ আপনাকে যত কিউ কার্ড আসবে সব অধিকাংশ 90% ক্ষেত্রে ডেসক্রাইব ডেসক্রাইব ডেসক্রাইব। ঠিক আছে। সো আপনাকে ডেসক্রাইব ডেসক্রাইব সামথিং, এটা যে কোনো কিছু হতে পারে। এখানে বুলেট পয়েন্ট থাকবে চারটা বা তিনটা, তিনটা বা চারটা বুলেট পয়েন্ট থাকবে। ঠিক আছে। এটা যদি হচ্ছে আপনি ফেস টু ফেস দেন, ইন পারসন, আপনাকে এ- একটা কার্ড দিবে। এইটাই ধরেন কার্ড, এটা একটা কার্ড। আপনাকে পেন দিবে, সাথে একটা পেপার দিবে। এই কার্ডটা দিবে, এরকম একটা পেপার দিবে, একটা পেন দিবে। 1 মিনিট টাইম প্রোভাইড করবে। কেন? এই কিউ কার্ডের উপর আপনি প্রিপারেশন নিবেন, অর্থাৎ নোট করার জন্য, টেকিং নোটস, প্রিপেয়ারিং ইয়োরসেলফ ফর দ্য কিউ কার্ড। আর পার্ট টু আপনাকে 1 মিনিট টাইম দিবে। এখানে সব থেকে মানে একটা সূত্রের প্র্যাকটিক্যাল প্রমাণ দেখা যায়।
যে এখানে এটার জন্য 1 মিনিট টাইম, আচ্ছা এই যে প্রিপারেশন টেকিং 1 মিনিট, 1 মিনিট। আমরা এখানে সায়েন্সের কেউ আছেন? এখানে কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন কি? না ভাই, আমি তো কমার্স ব্যাকগ্রাউন্ড। অন্য কেউ আছে কিনা? তো রেসপন্স করছে না কেউ। সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ক্যামিলি আপনি সায়েন্সের না? হ্যাঁ, উনি তো কম্পিউটার সায়েন্সে মেবি। একদিন স্পিকিং এর কথা হয়েছিল। হুম, ক্যামিলি, হ্যাঁ উনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। আর কেউ নাই? ঠিক আছে, আমি এক্সপ্লেইন করি। সবাই তো রিলেটিভিটি সূত্রটার নাম শুনছেন? আইনস্টাইনের। হ্যাঁ, থিওরি অফ রিলেটিভিটি। হ্যাঁ, হ্যাঁ, ওটা শুনেছি। সবাই শুনছেন, এটার জন্য সায়েন্সে পড়া লাগবে না। এই সূত্রের নাম সবাই শুনছেন, থিওরি অফ রিলেটিভিটি। তো এটা আমাদের স্যার হচ্ছে যে স্কুলে যখন পড়তাম বা কলেজে, তো বুঝাইলো যে যে এইখানে হচ্ছে যে তোমার তোমার পছন্দের মানুষের সাথে তুমি বসে আছো, এখানে তোমার 60 মিনিটকে মনে হবে 20 মিনিটস অর 10 মিনিটস। আর এখানে তুমি অপছন্দের মানুষের সাথে বসে আছো 10 মিনিটস, এটাকে 10 আওয়ার্স মনে হবে। ঠিক আছে? তো এটা প্র্যাকটিক্যাল প্রুফ এখানে দেখাই কিভাবে। যখন আপনি এক্সাম দিতে যাবেন, নোট টেকিং প্রিপারেশনের সময় যে 1 মিনিট টাইম আপনাকে প্রোভাইড করবে, দেখবেন যে আপনি পেন উঠায় লাইন লেখার আগে 1 মিনিট শেষ। আর নেক্সট স্টেপ, আপনাকে তো দেন হচ্ছে অ্যাটলিস্ট 2 মিনিট স্পিকিং করতে হবে অন দিস টপিক, অর্থাৎ কিউ কার্ডের উপর আপনাকে মিনিমাম 2 মিনিট কথা বলতে হবে, মিনিমাম। ঠিক আছে? তো এটা থেকে দ্বিগুণ, অর্থাৎ এক, এটা 2। তো এটা আপনি চোখের পলক ফেলার সাথে সাথে শেষ। কিন্তু আপনি এই 2 মিনিট মনে হবে যে আপনি স্পিকিং করে যাচ্ছেন অনন্তকাল ব্যাপী, কিন্তু এই 2 মিনিট শেষ হচ্ছে না। এটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, প্র্যাকটিক্যাল এক্সাম হলে এটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? তো আপনাকে হচ্ছে যে এই যে 1 মিনিট টাইম প্রোভাইড করবে, দেন হচ্ছে যে আপনাকে 2 মিনিটস স্পিকিং করতে হবে এই টপিকের উপর। এবং কিভাবে হচ্ছে যে আপনি নোটস গুলা নিবেন, আইডিয়া জেনারেট করবেন, এই জিনিসগুলো আমি এক্সপ্লেইন করব এখনই একটু পরে। তো আগে হচ্ছে ইনিশিয়াল ব্রিফ একটা সামারি প্রোভাইড করতেছি আপনাদের। ঠিক আছে? এটা হচ্ছে কিউ কার্ড, এভাবে আপনাদের পরীক্ষা হবে। এবং যদি হচ্ছে যে ওভার ভিডিও কনফারেন্সিং হয়, অর্থাৎ আপনাকে মনিটরে হচ্ছে দূরে মনিটরে হচ্ছে যে এই কিউ কার্ডটা দেখাবে এবং কিউ কার্ডের বুলেট পয়েন্ট গুলা দেখাবে আপনার সামনে, পেন টেবিলের উপর পেন এবং পেপার থাকবে, ওখানে আপনি নোট করবেন। ঠিক আছে? এটা যারা ওভার ভিডিও কনফারেন্সিং এ পরীক্ষাটা দিবে, এটা হচ্ছে কিউ কার্ড। আপনাকে কিউ কার্ডের শেষে হয়তোবা আপনাকে ফলো আপ কোশ্চেন একটা বা দুইটা করতে পারে, নাও করতে পারে, কারণ ডিসকাশন পার্টে আপনাকে ফলো আপ কোশ্চেন করা হবে। কিউ কার্ড রিলেট করে আপনাকে প্রথমে উম একটা বা দুইটা ফলো আপ কোশ্চেন করে বা করতে পারে। ঠিক আছে? মেবি। এখন প্রবলেম হচ্ছে যে আমাদের এই যে যে প্রবলেম গুলার কথা বললাম, সেই প্রবলেম গুলা আমরা কিভাবে সলভ করতে পারি।
যে প্রথম কি প্রবলেমের কথা বলছি, যে এখানে আইডিয়া জেনারেট করতে পারে না স্টুডেন্টরা। এটা সমস্যার সমাধান দিচ্ছি, তার আগে হচ্ছে কিউ কার্ড গুলার ক্লাসিফিকেশন দেখে আসি। প্রতি 3 মাসের জন্য কিউ কার্ড থাকে মার্কার বইতে, প্রবাবল। তো ওগুলার মধ্যে থেকে মোটামুটি কমন পড়ে এই যে জানুয়ারি এপ্রিল ভার্সন, ফাইনাল ভার্সন। তো এখানে কিউ কার্ড থাকে 111টা, 111টার মতো কিউ কার্ড, বা 90+ কিউ কার্ড থাকে। এখন আপনার এই 90+ এর মধ্যে থেকে কিউ কার্ড আসবে, টপিক আসবে মোটামুটি এরকম কমন পড়ে, বা এর মধ্যে থেকে নাও আসতে পারে। এখন আপনি কি দুনিয়ার সবকিছু পড়ে ফেলবেন? না। এই যে যে টোটাল এখানে 111 কিউ কার্ড আছে, এটাকে টোটাল 6 ক্যাটাগরিতে আমরা ভাগ করি। বিভিন্ন জন বিভিন্ন ক্যাটাগরিসে ভাগ করে বিভিন্ন নামে। তবে অন অ্যান অ্যাভারেজ সব ইনস্ট্রাক্টর বা হচ্ছে রাইটাররা 6টা ক্যাটাগরিতে ভাগ করেন। ঠিক আছে। তো এই 6টা ক্যাটাগরির মধ্যে সবগুলা কিউ কার্ড আপনি ডেসক্রাইব করতে পারবেন। চেঞ্জ হবে কি? ভোকাবে। ঠিক আছে। কেমন চেঞ্জ হবে? ধরেন আপনার আইসক্রিমকে ডেসক্রাইব করার ভোকাব অ্যান্ড বিস্কিটকে ডেসক্রাইব করার ভোকাব এক হবে না, বা পার্সনকে ডেসক্রাইব করার ভোকাব আলাদা হবে। কিন্তু এই যে যে ডেসক্রাইবিং মেথড, আইডিয়া জেনারেশনের মেথড, টেকনিক, এগুলা সেম থাকবে। জাস্ট চেঞ্জ হবে হচ্ছে যে আপনার ভোকাবটা, আর বাকি সব টেকনিক গুলা সেম থাকবে। এবং মোটামুটি হচ্ছে যে একটা কিউ কার্ডকে যদি আপনি পারফেক্টলি শিখতে পারেন, আহ, প্রত্যেকটা ইয়া থেকে, টপিক থেকে, তাহলে আপনি ওই টপিকের আন্ডারে যত ধরনের কিউ কার্ড আসতে পারে, সব ধরনের কিউ কার্ডে আপনি অ্যাটলিস্ট 2 মিনিট কথা বলে আসতে পারবেন প্রবলেম ছাড়া। ঠিক আছে। এমন হবে না যে আপনি রান আউট হয়ে গেছেন, বোল্ড আউট হয়ে গেছেন, এরকম হওয়ার চান্সেস কম থাকবে। অনেকে হচ্ছে যে হাত উঁচু করে সারেন্ডার করে কিভাবে? হচ্ছে যে সে প্রথমে যখন কিউ কার্ড দেয়, সে 30 সেকেন্ডের মধ্যেই সে আউট হয়ে যায়। ঠিক আছে। এই 30 সেকেন্ডের মধ্যে বা 1-2 মিনিটের মধ্যে যাতে আউট না হয়, এরকম সিচুয়েশন আপনাদের মধ্যে ক্রিয়েট করে দিব যে আপনি 5 মিনিট কথা বলতে পারবেন। ঠিক আছে। 5 মিনিট কথা বলতে পারবেন, 5 মিনিটে জানি আপনার কোনো প্রবলেম না হয়। সো ক্যাটাগরিজ গুলা কি কি এটা আমরা দেখি। ফার্স্ট যে ক্যাটাগরিজ আছে সেটা হচ্ছে পার্সন রিলেটেড। এটাকে পার্সন রিলেটেড কিউ কার্ড বলে। অর্থাৎ এখানের মধ্যে সব পার্সন রিলেটেড হবে। দেখেন, ডেসক্রাইব এ পার্সন হু ইন্সপায়ার ইউ, টক অ্যাবাউট এ পিপুল, হেল্পফুল পার্সন ইউ নো, ডেসক্রাইব এ টিচার হু ইনফ্লুয়েন্সড ইউ, টক অ্যাবাউট এ ফ্রেন্ড ইউ অ্যাডমায়ার। অর্থাৎ কোনো যে কোনো ব্যক্তি রিলেটেড এই কিউ কার্ড, এই টপিকে যত ধরনের কিউ কার্ড আছে সবগুলা এটার মধ্যে। অর্থাৎ একজন ব্যক্তিকে আপনাকে ডেসক্রাইব করতে বলবে। এই পার্সন রিলেটেড কিউ কার্ড এখানে কতগুলো আছে দেখেন, এই যে আহ
এখানে এই যে টপিক, এই যে ভাগ করে দিয়ে অ্যানালাইসিস করে ভাগ করে দিয়ে আছে। এখানে পার্সন রিলেটেড 13টা কিউ কার্ড আছে, ঠিক আছে। প্লেস রিলেটেড 10, অবজেক্ট থিং 24, ইভেন্ট 12, স্কিল 6, মিক্সচার টাইপস 22, আদার্স 1, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা, এটার নাম হচ্ছে, এখানে মিক্সচার আইটেম, এটার নাম মিক্সচার না। তো এই যে প্রত্যেকটা টপিক আপনি যখন একটা শিখবেন, তখন ওই যে যে একটা আন্ডারে বাকিগুলা পড়ে ওইটাকে আপনি সিমিলারলি বলতে পারবেন। এখন দেখি কিভাবে বলা যায় সেটা দেখতেছি। এটা পার্সন রিলেটেড কিউ কার্ড। দেন হচ্ছে আমাদের ইভেন্ট, ইভেন্ট রিলেটেড কিউ কার্ড। এটা টু প্লেস রিলেটেড কিউ কার্ড। দেন অবজেক্ট রিলেটেড, অবজেক্ট রিলেটেড। এখানে টপিক গুলা দেখলে বুঝবেন যে ইভেন্ট রিলেটেড মিনস হচ্ছে আপনি কোনো অকেশনে গেছেন বা যাইতে চাচ্ছেন বা অতীতে এনজয় করছেন, এই টাইপের জিনিস। পার্সোনাল এক্সপিরিয়েন্স রিলেটেড। স্মাইল, আপনি কোনো একটা অনুষ্ঠানে অতীতে গেছেন, বর্তমানে যাইতে আছেন, বা হচ্ছে যে বর্তমানে তো এটা আহ, ও- থাকবে না, কারণ প্রেজেন্ট টেন্সে হচ্ছে যে আপনি ওখানে পরীক্ষা দিবেন। তো এটা হচ্ছে যে অতীত অথবা ভবিষ্যৎ, অর্থাৎ অর্থাৎ আপনি অতীতে গেছেন বা ভবিষ্যতে যাওয়ার প্ল্যান করতেছেন। এই স্মাইল, এটা হচ্ছে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আর এটাকে ইভেন্ট রিলেটেড কিউ কার্ড বলে। এটা আন্ডারে কি কি কিউ কার্ড হইতে পারে? ডেসক্রাইব এ মেমোরেবল জার্নি ইউ হ্যাড, ইভেন্ট। টক অ্যাবাউট এ স্পেশাল গিফট ইউ রিসিভ। এখন এই যে যে কোন কিউ কার্ড কোন টপিকের আন্ডারে পড়ে এটা বোঝাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে এটা এই টপিকের আন্ডারে পড়ে এবং এটাকে আমি এভাবে ডেসক্রাইব করতে পারি। এটার জন্য এই টেকনিকগুলা আমি ইউজ করব। তো এখানে ইভেন্ট রিলেটেড, এখানে পসিবল এক্সাম্পল আমরা প্রোভাইড করছি। ডেসক্রাইব এ মেমোরেবল জার্নি ইউ হ্যাড, টক অ্যাবাউট এ স্পেশাল গিফট ইউ রিসিভড, এটা কিন্তু অকেশন, ঠিক আছে, নট থিং। Describe a festival or celebration you attend. Talk about a time when you were very happy. দেন প্লেস রিলেটেড কিউ কার্ড। এখানে হচ্ছে যে যে কোনো একটা জায়গাকে আপনাকে ডেসক্রাইব করতে বলতে পারে। এটা হইতে পারে আপনার হোম টাউন, বা হচ্ছে আপনি প্ল্যান করতেছেন কোথাও কোনো জায়গা, বা অতীতে কোথাও ভিজিট করছেন, বা হচ্ছে আপনার ইউনিভার্সিটিকে ডেসক্রাইব করতে বলতে পারে, বা যে কোনো জায়গা আপনি হচ্ছে যে ঘুরছেন, বা এরকম কোনো জায়গা আপনার ভালো লাগে এরকম জায়গাকে ডেসক্রাইব করতে বলতে পারে। সেটা প্লেস অ্যান্ড ট্রাভেল রিলেটেড এই টপিকের আন্ডারে যায়, ঠিক আছে। ডেসক্রাইব এ প্লেস ইউ ওয়ান্ট টু ভিজিট ইন ফিউচার। টক অ্যাবাউট এ হিস্ট্রিক্যাল প্লেস ইউ হ্যাভ ভিজিটেড। ডেসক্রাইব এ রেস্টুরেন্ট ইউ লাইক। টক অ্যাবাউট এ পিসফুল প্লেস ইউ এনজয়। অর্থাৎ একটা জায়গাকে ডেসক্রাইব করতে বলবে এই টপিকের আন্ডারে, এই কিওয়ার্ডের। অবজেক্ট, অর্থাৎ আপনি অতীতে কোনো জিনিস ব্যবহার করছেন, বর্তমানে করেন বা ভবিষ্যতে করতে ইচ্ছুক, এই টাইপের গ্যাজেট বা জিনিস আপনি যেটা ব্যবহার করেন বা করছেন বা ভবিষ্যতে করবেন, এরকম জিনিসকে ডেসক্রাইব করতে বলবে, ঠিক আছে। এটা এই অবজেক্ট অ্যান্ড টেকনোলজির
আন্ডারে পড়বে। ডেসক্রাইব এ ইউজফুল গ্যাজেট ইউ অন, টক অ্যাবাউট এ বুক দ্যাট ইনফ্লুয়েন্সড ইউ। ঠিক আছে, তো এই যে যে টপিক গুলা এগুলা আহ কোনটাকে কিসের আন্ডারে, কোন টপিকের আন্ডারে কোন কিউ কার্ড যায় এটা বুঝতে হবে, তাহলে আপনার ওইটা রেসপন্স করা আপনার জন্য সহজ হয়ে যাবে। দেন হচ্ছে আপনার হবিস অ্যান্ড ইন্টারেস্ট, অর্থাৎ আপনি যে আপনার ইন্টারেস্ট কোনো অ্যাক্টিভিটিসে থাকলে সেই অ্যাক্টিভিটিস গুলা এখানে শো করা হয়। এখানে এই হবিস অ্যান্ড ইন্টারেস্ট এটাকে অ্যাক্টিভিটিও অনেকে বলে, অনেকে এটাকে অ্যাক্টিভিটিও বলে থাকে। তো এখানে যে কোনো একটা কাজ যেটা আপনি করতে চান বা করেছেন বা করতে পছন্দ করেন, এই টাইপের আন্ডারে কিউ কার্ড গুলা এখানে পড়ে। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে ফিউচার। এটাকে অনেকে স্কিল রিলেটেড কিউ কার্ড বলে, অর্থাৎ এখানে হচ্ছে যে আপনার ফিউচার প্ল্যান বা হচ্ছে হাইপোথেটিক্যাল অর্থাৎ কল্পনা করার একটা সিচুয়েশন বলা হয়, যে এই কল্পনায় আপনি অনেক কিছু করতে পারেন এরকম জিনিসকে বর্ণনা করতে বলা হয়। এখানে দুই ধরনের থাকতে পারে, হয় আপনার কোনো ফিউচার প্ল্যান আর হচ্ছে যে কোনো একটা কল্পনা, অর্থাৎ যে কোনো কিছু আপনাকে চিন্তা করতে বলতে পারে যে এরকম সিচুয়েশনে আপনি কি করতে পারেন। ঠিক আছে, এরকম জিনিস এই কিউ কার্ডের আন্ডারে পড়ে। যেমন এখানে আছে ডেসক্রাইব এ গোল ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, টক অ্যাবাউট এ স্কিল ইউ ওয়ান্ট টু লার্ন, ডেসক্রাইব এ জব ইউ উড লাইক টু ডু, টক অ্যাবাউট এ চেঞ্জ ইউ উড লাইক টু সি ইন ইউর কান্ট্রি। এগুলা হাইপোথেটিক্যাল অ্যান্ড ফিউচার প্ল্যান। টোটাল যত কিউ কার্ড গুলা আছে সব কিউ কার্ড গুলাকে এভাবে হচ্ছে আপনি এই ছয়টা কিউ কার্ডের আন্ডারে, এই যে এই ছয়টা মেজর ক্যাটাগরির আন্ডারে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে কিউ কার্ডের ক্লাসিফিকেশন। এখন আপনি কিউ কার্ড গুলা কিভাবে অ্যান্সার করবেন, আমি ওই যে বললাম যে আপনাদের প্রবলেম গুলা কি কি ফেস করেন ওগুলা সলভ করার ট্রাই করব আমরা এখন, যে কিভাবে হচ্ছে যে আপনি প্রবলেম গুলা সলভ করতে পারেন। যাদের আইডিয়া জেনারেশন পাওয়ার কম তারা কিভাবে আহ, এই প্রবলেম সলভ করতে পারেন। ঠিক আছে, আইডিয়া জেনারেশন আপনার হচ্ছে যে যখন যে 1 মিনিট টাইম প্রোভাইড করা হবে প্রিপারেশনের জন্য, তখন কিভাবে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। সে আইডিয়া জেনারেশনের সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু, যে কোনো এই যে যে ছয়টা কিউ কার্ড এখানে 5W+1H অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে পারেন। এটা কি, এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে না, ওই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আপনি নোট টেক, অর্থাৎ আপনি যখন নোট টেকিং স্টেজে থাকবেন অর্থাৎ 1 মিনিট, ওই 1 মিনিটকে আপনাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আইডিয়া জেনারেশন যাদের পাওয়ার কম তারা এই অ্যাপ্রোচটা সব থেকে বেশি ইউজ করলে তাদের জন্য ইফেক্টিভ হবে। কিভাবে, আপনি আমরা যদি প্র্যাকটিক্যালে যাই, ধরেন এখানেই এটা পার্সন রিলেটেড কিউ কার্ড, ধরেন পার্সন রিলেটেড কিউ কার্ড। আপনি যখন হচ্ছে যে আপনাকে বলা হলো ডেসক্রাইব এ পার্সন ইউ অ্যাডমায়ার। ঠিক আছে, তো প্রথম কাজ হবে হচ্ছে যে আপনাকে প্রথমেই সিলেক্ট করতে হবে যে পার্সনটা কে, অর্থাৎ আপনি এই কিউকার টপিকের উপর এই 5W1H কোশ্চেন এটা অ্যাপ্লাই করেন। আপনি এখানে হচ্ছে যে নোট টেকিং পর্যায়ে লম্বা লম্বা সেন্টেন্স লিখতে পারবেন না। আপনি হচ্ছে যে এখানে প্রথম যে কোশ্চেন হু দে আর, আপনি যখন হচ্ছে যে হু দে আর মিনস হচ্ছে যে আপনি কাকে নিবেন। এই যে যে ডেসক্রাইব এ পারসন ইউ অ্যাডমায়ার মোস্ট, এখন আপনি
বায়োলজি ম্যাডামকে ডেসক্রাইব করবেন নাকি ম্যাথ টিচারকে ডেসক্রাইব করবেন? এই দ্বন্দ্বে পড়া যাবে না যে বায়োলজি ম্যাডাম সুন্দরী আর হচ্ছে ম্যাথ টিচার তো মারে। কিন্তু আবার ম্যাথ টিচারের কাছে মেলা কিছু শিখছি, এখন কোন দিকে যাব? তো এই যে যে জিনিস, যে আপনি যখন হচ্ছে প্রথম কোশ্চেন, এখানে হচ্ছে যে আপনি যদি নামটা সিলেক্ট করে ফেলতে পারেন প্রথমেই, যে আমি এই টিচারের সম্বন্ধে বলবো, দেন পরের আইডিয়া জেনারেশন করা ইজি হয়ে যাবে আপনার জন্য। কেন ইজি হয়ে যাবে? তার সাথে পার্সোনাল এক্সপিরিয়েন্স, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এই জিনিসগুলা, তার অ্যাক্টিভিটিস, তার মোরালিটি, তার ওয়ার্ক ইথিক্স, তার বিহেভিয়ার, এগুলা সব আপনি তখন শো করতে পারবেন। ঠিক আছে? সো প্রথম কাজ হবে আপনাকে এই যে 5W অন ইচ দিয়ে নোট টেকিং, অর্থাৎ এখানে যে টপিক থাকবে ওইটার উপর, যে কোনো টপিকের উপর এই যে 5W অন ইচ অ্যাপ্লাই করা যাবে। এবং এটার অ্যান্সার যখন নোট টেকিং পর্যায়ে থাকবে, ওই নোট টেকিং পর্যায়ে জাস্ট হচ্ছে যে আপনি ছোট ছোট ওয়ার্ডে নোট করবেন। আপনি সেন্টেন্স নোট করতে পারবেন না, টাইম পাবেন না। এখানে আপনি, হ্যাঁ, বায়োলজি ম্যাম, ঠিক আছে, এটা সিলেক্ট করে ফেললেন। হাউ ইউ নো দেম, কিভাবে হচ্ছে যে আপনি জানেন? স্কুলের ক্লাস 7 থেকে চিনি। ঠিক আছে, বিথি ম্যাম। দেন বিথি ম্যামকে কিভাবে চিনি, এটা একটা আমি সাধারণত গল্প বলি না। আমার বিথি ম্যাম হচ্ছে যে আমাদের ক্লাস 7-এ নতুন জয়েন করে। তো ম্যাম যখন আসে, তো উনি এসে প্রথম কয়েকদিন হচ্ছে যে ফলো করছি যে আমাকে খুঁজতেছে, পরে হচ্ছে যে বুঝলাম আহ ইচ্ছা করে ইন্টেনশনালি উনি খুঁজতেছে। কেন খুঁজতেছে? ওনার হচ্ছে যে এক্স এর নাম ছিল উম, আমার নামে। সো এই জন্য সে হচ্ছে আইসে আমাকে খুঁজতো এখানে। দেন হচ্ছে যে এটা আপনি ক্লাস 7 থেকে চিনেন, এটা আপনি নোট করলেন। এই যে যে নোট টেকিং ওয়ার্ড, এগুলো আপনার পরবর্তীতে সেন্টেন্সে রূপান্তরিত হবে। ঠিক আছে? দেন হোয়াট দে ডু, প্রফেশন, টিচার, কেন আপনি হচ্ছে যে তাকে অ্যাডমায়ার করেন, লাইক করেন, রিমেম্বার করেন, সেটার রিজন। এনি অ্যাডিশনাল ডিটেলস, অর্থাৎ এখানে নোট, স্টোরি, পার্সোনাল স্টোরি কানেক্ট করতে হয় এখানে। ঠিক আছে? পার্সোনাল স্টোরি কানেক্ট করতে হয়। তো এখানে হচ্ছে যে এই যে যে আপনি নোট টেক করলেন, এখানে হচ্ছে যে এই 5টা কোশ্চেনে 5টা ওয়ার্ড বা এক একটা 2টা বা 3টা ওয়ার্ড থাকতে পারে, এগুলাতে হচ্ছে যে আপনি সেন্টেন্স কমপ্লিট করলেন। এটা হচ্ছে আইডিয়া জেনারেশনের প্রথম স্টেজ। এছাড়া আপনি কি কি আইডিয়া জেনারেট করতে পারেন? আপনি অবশ্যই পার্সোনাল এক্সপেরিয়েন্স কানেক্ট করার চেষ্টা করবেন। যখন আপনি পার্সোনাল এক্সপেরিয়েন্স কানেক্ট করবেন, তখন আপনার ওই অ্যান্সারটা মোর ফ্রুটফুল হবে। ঠিক আছে? অর্থাৎ যারা এক্সামিনার, তারা এই জিনিসগুলা ফলো করে যে এখানে কেউ যদি যখন পার্সোনাল এক্সপেরিয়েন্স অর্থাৎ পার্সোনাল ইস্যুগুলাকে কানেক্ট করতে পারে, সেটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার হয়। সো আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে আমাদের অধিকাংশ যে প্রবলেম ফেস করে বা ট্রাই করে রং অ্যাপ্রোচে যায়, সেটা হচ্ছে মেমোরাইজিং অ্যাপ্রোচ। মেমোরাইজিং অ্যাপ্রোচ মিন্স কি? মেমোরাইজিং অ্যাপ্রোচ মিন্স হচ্ছে যে এই যে মাকারের যে টপিক গুলা আছে, ওখানে যে রেসপন্স গুলা আছে, ওই রেসপন্স গুলা মেমোরাইজ করার চেষ্টা করে, হুইচ ইজ ব্যাড অ্যান্ড রং অ্যাপ্রোচ। আপনি এটা করতে পারবেন না, ক্যান ডু দি। কেন? কারণ হচ্ছে
লাখ লাখ সাবকন্টিনেন্টের যে কান্ট্রি গুলা, অধিকাংশ স্টুডেন্ট এই মার্কার বুকটা ফলো করে। সো একটা এক্সামিনার যখন এই এক্সাম গুলা নেয়, সে বারবার একই টাইপের রেসপন্স শুনতে শুনতে তখন সে হচ্ছে যে বিরক্ত হয়ে অ্যাভারেজ মার্কিং প্রোভাইড করে। সো এটা করা যাবে না। কিন্তু আপনি যদি হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স কানেক্ট করেন বা রিলেট করতে পারেন আমাদের সাথে, এখানে যে 6টা মেজর কিউ কার্ড টপিক বলা হয়েছে, এমন কোনো কিউ কার্ড আসবে না যেটা আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্সের বাইরে। পার্সোনাল এক্সপেরিয়েন্সের বাইরে কিভাবে পার্সোনাল এক্সপেরিয়েন্সের বাইরে নয়? আপনি করেননি, আপনার ফ্রেন্ড করছে, ঠিক আছে? এখন আপনি জাননি, আপনার ফ্রেন্ড ঘুরতে গেছে, ঠিক আছে? বা হচ্ছে যে আপনার কাছে যে জিনিস আছে অন্যর কাছে নাই, বা অন্যর কাছে আছে আপনার কাছে নাই, আপনার ফ্রেন্ডের কাছে আছে। তো আপনি ডেসক্রাইব করতে পারেন এটা যে আপনারই থাকতে হবে বা আপনারই করতে হবে এরকম না, কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু হয় যে আপনি নিজে জাননি কিন্তু কারো কাছ থেকে ওই ঘোড়ার ডেসক্রিপশন শুনছেন, বা আপনি কখনো কোনো মুভিতে দেখছেন বা কোনো বইতে পড়ছেন, ঠিক আছে? বা আপনার পার্সোনাল লাইফেই ঘটছে। এখানে এমন কেউ আছে যে হচ্ছে যে তার জীবনে কোনো পার্সনের ইফেক্ট নাই, এরকম কেউ আছেন? যদি থেকে থাকেন হ্যান্ড রাইজ করেন যে ভাইয়া, আমার লাইফে কোনো পার্সনের কোনো ইম্প্যাক্ট নাই। এরকম কেউ কি আছেন? না, আমি তো নাই ভাইয়া। আর কেউ কি আছেন যে তার তার লাইফে অন্য কোনো পার্সনের কোনো ইম্প্যাক্ট নাই, এরকম কেউ কি আছেন এরকম? আচ্ছা, তাহলে নাই, তাহলে হচ্ছে উম, শরীফ, আপনার লাইফে ইম্প্যাক্টফুল পিপুল আর পার্সনের নেম কি? ভাইয়া বাবা মা, ফ্রেন্ড, রিলেটিভ, অনেকেই আছে পিক নানাভাবে। ওয়ান, মম। as soon as possible you pick on। এই যে ওই যে প্রথমে যে জিনিসটা বললাম, দেয়ার স্টুডেন্ট ডিলেমা ক্রিয়েট করে, বায়োলজি ম্যাম আর ম্যাথ টিচারের মধ্যে ডিলেমা ক্রিয়েট করা যাবে না। বুঝতে তোমার পারছি ভাইয়া। এই যে তোমার হচ্ছে ইউ হ্যাভ অনলি 1 মিনিট টাইম, অনলি 1 মিনিট, অ্যান্ড ওই যে রিলেটিভিটি থিওরিতে এটা অনেক দ্রুত চলে যায়। সো তোমাকে খুবই দ্রুত যখন মেজর টপিকটা তুমি দেখবা, তুমি সাথে সাথেই ডিসাইড করে ফেলবা যে আমি সাজেক নিয়ে কথা বলবো, আমি ম্যাথ টিচার নিয়ে কথা বলবো, আমি ওই বন্ধুর বিয়ে নিয়ে কথা বলবো, আমি ফিউচারে ওই ডিগ্রিটা নিতে যাব, আমার অ্যাক্টিভিটিস এর মধ্যে এই জিনিসটা প্রিয়। আমি কিন্তু 6টা টপিকই, 6টা যে মেজর কিউ কার্ড সেটা বলে ফেলছি। যে প্রথম কাজ হচ্ছে যে ডিসাইড করে ফেলতে হবে। কেন ডিসাইড করতে হবে? যদি হচ্ছে যে আপনি ডিসাইড করে ফেলতে পারেন, দেন হচ্ছে যে আপনি নোট আরো বেশি করতে পারবেন এবং আপনার পরের রেসপন্সটা ভালো হবে। কেন? যখন হচ্ছে যে আপনি ম্যাথ টিচার সিলেক্ট করবেন, তাহলে ম্যাথ টিচারের আপনি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, টেক্সচার, ফেসিয়াল টেক্সচার, আপনার সাথে তার পার্সোনাল স্টোরি, তার মোরালিটি, ওয়ার্ক ইথিক্স, তার হচ্ছে যে কি, তা কেন হচ্ছে যে আপনি তাকে পছন্দ করেন, এই জিনিসগুলা ডিসাইড করতে আপনার সুবিধা হবে। কিন্তু আপনি যখন হচ্ছে যে আম, ধরেন ম্যাথ টিচারকে আপনি পছন্দ করেন ক্লাস 7 থেকে, বা অপছন্দ করেন ক্লাস 8 থেকে বা 9 থেকে অপছন্দ করেন, আর বায়োলজি ম্যাডামকে 9 নিতে পছন্দ করেন। এখন
এই যে যে নোট টেকিং পর্যায়ে, তো আপনি যখন হচ্ছে যে ডিসাইড করে ফেলবেন তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। ধরেন আপনাকে হচ্ছে যে কিউকাট ডেসক্রাইবে অবজেক্ট ইউ লাইক মোস্ট। এখন আপনি যদি হচ্ছে যে কম্পিউটার আর ফোন রিলেটেড ডিসাইড করেন, ধরেন আপনি ফোন রিলেটেড গ্যাজেট, পিসি আর মোবাইল, আপনি দুইটার মধ্যে যে কোনো একটা ডিসাইড করলেন। অন্য একজন বাইক ডিসাইড করলো, ঠিক আছে। এখন আপনি যখন বাইক এবং পিসির মধ্যে ডিলেমায় যাবেন, তখন আপনি পরবর্তী এদের যে বাকি যে নোটগুলা সেগুলা করতে প্রবলেম হবে। কেন প্রবলেম হবে? কারণ এটা আর এটার ভোকাব এবং এটার সাথে যে ঘটনা জড়িত, এটার সাথে সেই ঘটনা জড়িত না। পিসি কিনে দেওয়ার জন্য হচ্ছে যে আপনি সর্বোচ্চ একদিন না খেয়ে থাকতে পারেন, কিন্তু বাইকের জন্য হচ্ছে যে আপনি 2-3 বছর ধরে না খেয়ে থাকলেও অনেক গার্ডিয়ান আপনারে নাও কিনে দিতে পারে, শেষকালে হয়তোবা দিতে পারে। তো এইখানের যে স্ট্রাগল, এখানের যে মেমোরি বা এখানের যে নোট টেকিং পর্যায় হবে, এখানে নোট টেকিং পর্যায়ে কি সেম হবে? সেম হবে না। সো প্রথম কাজই হবে এটা, যে যত দ্রুত হচ্ছে যে টপিকটা সিলেক্ট করে ফেলতে পারে, যে আমি ওই পার্সন নিয়ে কথা বলবো, আমি ওই ঘটনা নিয়ে কথা বলবো, আমি এই জিনিসটা নিয়ে কথা বলবো, আমি ওই জায়গা নিয়ে কথা বলবো, আমি ওই দেশে ঘুরতে যাব, আমার প্ল্যান ওইটা নিয়ে কথা বলবো। এটা প্রথম কাজ হবে হচ্ছে যে এটা ডিসাইড করে ফেলতে হবে যে আমি এটা ডিসাইড করে ফেলবো। দেন দেন হচ্ছে আপনি এই যে যে 5W1H অ্যাপ্রোচ, এটা হচ্ছে যে এই বেসিক কোশ্চেন দিয়ে হচ্ছে যে নোট টেক করবেন, ঠিক আছে। আপনি এরপরে হচ্ছে যে যদি কোনো একটা টপিক হচ্ছে যে স্পেসিফিক নলেজ কম থাকে, আপনি হচ্ছে যে ব্রডার সেন্সে কথা বলতে পারেন, ঠিক আছে। আপনি হচ্ছে কম্পারিজন করতে পারেন, ঠিক আছে। দেন এখানে সব থেকে যে ইস্যুটা বেশি প্রেফারেন্স পায় বা হচ্ছে যে আহ, ইয়া করা যায়, উম, বলা যায় বা হচ্ছে স্পিকিং এ দীর্ঘক্ষণ কথা বলা যায়, সেটা হচ্ছে স্টোরি কানেক্ট করা, প্রত্যেকটা জিনিসের সাথে স্টোরি কানেক্ট করা, ঠিক আছে। আপনি স্টোরি কানেক্ট করতে পারেন। কিভাবে স্টোরি কানেক্ট করবেন সেটা দেখাচ্ছি। আপনি হচ্ছে যে আপনার অপিনিয়ন প্রোভাইড করতে পারেন, ঠিক আছে। আপনার ওই টিচার সম্বন্ধে মতামত কি, বা টিচারকে কেন ভালো লাগে সেটা সম্বন্ধে অপিনিয়ন প্রোভাইড করতে পারেন, বা আপনার যে গ্যাজেট সেটা কেন ভালো লাগে সেটা সম্বন্ধে অপিনিয়ন প্রোভাইড করতে পারেন। আপনি হচ্ছে স্টোরি কানেক্ট করতে পারেন, কিভাবে স্টোরি এবং কখন আপনি স্টোরিটা কানেক্ট করবেন সেটাও দেখাই দিব, যে আপনি কোন পর্যায়ে গিয়ে স্টোরিটা কানেক্ট করবেন। আপনি শুরু থেকেই স্টোরি কানেক্ট করবেন নাকি কোথায় করবেন, মাঝে করবেন নাকি শেষে করবেন, এই জিনিসটা আমি দেখাই দিব। সো এভাবে যাদের আইডিয়া জেনারেশনের প্রবলেম আছে, তারা এই অ্যাপ্রোচ গুলা অ্যাপ্লাই করে আইডিয়া জেনারেট করতে পারেন, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে যে আমাদের প্রথম যে, হুম। ভাই, ধরেন, হ্যাঁ বলো। এই বর্ডার সাইনটা কি বলছিলেন? জি, বর্ডার সাইনটা কি বলছিলেন? বর্ডার, বর্ডার সেন্ট ব্রডার সেন্স, না সেন্ট, বর্ডার সেন্টে কথা বলতে বলছেন, ওটা কি হবে? বুঝি নাই কথা, তোমার কোশ্চেনটা কি? ইয়াটা কাছে নাও, বলতেছি যে ওই যে মাইক্রোফোনটা। আপনি একটু আগে বলছিলেন না, আমি বলছি ধরো হচ্ছে যে একটু আগে তুমি, বলছিলেন যে আমি আমি বলি, হুম, ধরো তুমি একটা এআই
আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই। এআই, এআই নিয়ে তোমার কিউ কার্ড। এখন এআই এর যে স্পেসিফিক নলেজ, একেবারে সাবজেক্ট ওরিয়েন্টেড যে নলেজ, এই ডিপ নলেজটা তুমি যখন জানবা না, তখন হচ্ছে যে জেনারেলাইজ ইনফরমেশন ইউজ করবা। মানে সবাই যেসব কথা বলতে পারে, যেসব তুমি জানো সাধারণ সেন্সে, একটা টপিকে ধরো, যে কোনো একটা টপিকে একজন মানুষ চাইলে সেই টপিক সম্বন্ধে 70% নলেজ গ্যাদার করতে পারে, অ্যান্ড 30% নলেজ হচ্ছে স্পেশালাইজডরা জানে। ঠিক আছে? অর্থাৎ যে কোনো একটা টপিকের যদি স্পেশালাইজড নলেজ, অর্থাৎ ডিপ নলেজ, যেটা স্পেসিফিক নলেজ, এটা 30%, এইটা সম্বন্ধে জানতে হলে ওই টপিকের উপর পড়াশোনা করা লাগবে। ঠিক আছে? কিন্তু ওই টপিকের উপর 70% জেনারেলাইজ নলেজ থাকে। ওই জেনারেলাইজ ব্রডার সেন্স বোঝাইছি, ওই সেন্সে কথা বলতে পারো। যেমন যদি ফাংশন আর কোডিং সিস্টেম, হাউ এআই ফাংশন, এটা যদি তুমি কোডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতে চাও, পারবা না। পারবা কি? না, এটা তো সম্ভব না, না হ্যাঁ, জানলে তো এটা হবে এটা না। এটা এই যে এই জিনিসটাই বোঝাইতে যাচ্ছি, যে কোনো একটা টপিকে যদি হচ্ছে যে স্পেসিফিক নলেজ না থাকে, জেনারেলাইজ নলেজ ইউজ করতে হবে। লাইক হচ্ছে এআই কি, এটুক তো সবাই জানে, এবং এটা কেন ব্যবহার করা হচ্ছে, এটার কিসে কিসে ব্যবহার করা যায়, এটার ফিউচার, এটা ইম্প্যাক্ট কি হইতে পারে, এই এই জিনিসগুলা, অর্থাৎ জেনারেলাইজ টপিক, অর্থাৎ যে টপিকে সবাই কথা বলতে পারে বা কথা বলা যায়, ওইটাকে জেনারেলাইজ টপিক বলা হয়। এখন এখানে যদি দুজন হচ্ছে যে সিলোটি থাকে, এরা যদি নিজেদের মধ্যে কথা বলে, তাইলে তো হচ্ছে যে ওইটা জেনারেলাইজ ল্যাঙ্গুয়েজ না, ওইটা তো স্পেশাল ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। বা চট্টগ্রামে তো তখন তো আমরা জেনারেল পিপুল এটা বুঝবো না, ম্যাঙ্গো পিপুল তো বুঝবে না। সিমিলারলি এই জিনিসটা বোঝাইতে চাচ্ছি, যে হচ্ছে যে কোনো একটা টপিকে যদি স্পেসিফিক কোনো নলেজ না জানো, নলেজ না থাকে, তখন সাধারণ কথা বলতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। এখন আমরা একটা কিউ কার্ড যদি দেখি, পার্সন রিলেটেড কিউ কার্ড। আপনি হচ্ছে যে আপনাকে প্রথমেই হচ্ছে যে আপনি হচ্ছে যে নোট টেকিং পর্যায়ে, আপনি হচ্ছে যে টাইম, আপনাকে কিউ কার্ড দিছে, কিউ কার্ড দেওয়ার সাথে সাথে হচ্ছে যে আপনি এই যে নোট টেক করলেন। ঠিক আছে? এই নোট, হু ইজ দ্য পার্সন, আপনি এখানে লিখে রাখলেন। হোয়াট দে ডু, তার প্রফেশন, ইম্প্যাক্ট, রোল, এগুলা লিখে রাখলেন। হোয়ার ডিড ইউ মেট আর নো দেম, এটা লিখে রাখলেন। ঠিক আছে? দেন ডিসক্রাইব দেয়ার কোয়ালিটিস, এটা নোট টেকিং পর্যায়ে, এটা এই পর্যন্ত। এখন আপনি যখন একটা পার্সনকে ডেসক্রাইব করবেন, ঠিক আছে, পার্সন সম্বন্ধে কি কি কথা বলতে পারেন, একটা পার্সনকে ডেসক্রাইব করার ক্ষেত্রে আপনি কি কি কথা বলতে পারেন, কোন কোন টপিকে, একটা পার্সনের কোন কোন টপিকে আপনি কথা বলতে পারেন। কিউ কার্ড যখন পার্সন রিলেটেড হবে, পার্সন রিলেটেড কথা যে কোনো ব্যক্তিকে ডেসক্রাইব করতে গেলে, পৃথিবীর যে কোনো ব্যক্তিকে ডেসক্রাইব করতে গেলে এই টপিকগুলো আসবে। আপনি ওই পার্সনের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলতে পারবেন। এটা লজিক্যাল, অর্থাৎ আপনি ওই যে পার্সন, ওই পার্সনের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলেন। ঠিক আছে? এবং এই যে এখানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলার জন্য হাই রেঞ্জের ভোকাব প্রোভাইড করা হয়েছে। সেকেন্ড, আপনি হচ্ছে ফেসিয়াল ফিচার্স নিয়ে কথা বলতে পারেন। দেন আপনি
পার্সোনালিটি, পজিটিভ নেগেটিভ, যেটাই যদি হচ্ছে যে আপনাকে নেগেটিভ হচ্ছে যে কিউ কার্ডে প্রোভাইড না করে, ঠিক আছে, আপনি নিজে থেকে নেগেটিভ পার্সোনালিটি শো করার দরকার নাই, যতক্ষণ না হচ্ছে কিউ কার্ডে বলা থাকে। কিউ কার্ড টপিক হইতে পারে যে ডেসক্রাইব এ পারসন ইউ হেট মোস্ট, তখন হচ্ছে যে নেগেটিভ নেগেটিভ পার্সোনালিটি আসবে, ঠিক আছে। থার্ড যে পয়েন্ট, আপনি এগুলা পসিবল পয়েন্ট যে একটা পার্সন রিলেটেড, অর্থাৎ পার্সন রিলেটেড যে কোনো পার্সন হইতে পারে, ঠিক আছে, তাকে জেনারেলাইজ ভাবে কথা বলার জন্য আপনি তার এই জিনিসগুলা নিয়ে কথা বলতে পারেন। সেটা আপনার বায়োলজি ম্যাম হোক আর ম্যাথ টিচার হোক, তার আহ, আপনি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে হাইট ওয়েট এগুলা নিয়ে কথা বলতে পারেন, বা দেখতে কেমন, ঠিক আছে, ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ে কথা বলতে পারেন, পার্সোনালিটি নিয়ে কথা বলতে পারেন। ম্যাথ টিচার এবং আপনার বায়োলজি ম্যাম, সে যেই হোক, যে কোনো পার্সনের পার্সোনালিটি নিয়ে কথা বলা যায়। ফোর্থ, এটা নেগেটিভ, এটা তো বললাম। ফিফথ হচ্ছে বিহেভিয়ার, সে কেমন ব্যবহার করতো বা কেমন ব্যবহার সে মানুষের সাথে করে, এই জিনিস নিয়ে আপনি কথা বলতে পারেন। এটা যে কোনো পার্সন, সে যে কোনো পার্সন হইতে পারে। ডেসক্রাইব এ স্পোর্টস পার্সন ইউ লাইক মোস্ট। সো আপনি আহ, একজন স্পোর্টস পার্সনকে ডেসক্রাইব করতে গেলেও তার বিহেভ নিয়ে কথা বলতে পারেন, বা আপনার প্যারেন্টস বা আপনার ফ্রেন্ডস, আপনার কাজিন, যে কোনো পার্সন, এই যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলা বলতেছি যে এই টপিককে আপনি কথা বলতে পারেন, এগুলা ফিট টু অল পারসন। এখন সবগুলা পয়েন্ট সব পার্সনের সাথে দেয়া লাগবে না, এবং সব পয়েন্ট বলাও লাগবে না, এবং সব পয়েন্ট আপনি হচ্ছে যে কানেক্ট করতেও পারবেন না। কিন্তু যাতে হচ্ছে যে আপনি ইনস্ট্যান্ট আইডিয়া জেনারেশন আপনার মাথায় কাজ করে, যে আমি তার এই জিনিস নিয়ে কথা বলতে পারবো, আমি এই টপিকে কথা বলতে পারবো, আমি যেন মিউট না হয়ে যাই। এখানে পার্সন রিলেটেড 10টা মেইন ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলার ভিত্তিতে আপনি কথা বলতে পারেন। তার মেন্টাল অ্যাবিলিটিস আর ইন্টেলিজেন্স নিয়ে আপনি কথা বলতে পারেন, সোশ্যাল স্কিল নিয়ে কথা বলতে পারেন, ইমোশনাল স্টেট নিয়ে কথা বলতে পারেন, ওয়ার্ক ইথিক্স নিয়ে কথা বলতে পারেন। এখানে 9টা টপিক, এটা যে সবার জন্য সবগুলা টপিক 9টাই আনতে হবে এরকম না। এটা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে আমি বললাম যে আপনি যখন একটা পার্সনকে সিলেক্ট করবেন, যে আমি ওই পার্সনকে সিলেক্ট করব, তো তাহলে ওই পার্সনের কোন কোন টপিক আপনার স্পিকিং এর মধ্যে আপনি আনবেন, ঠিক আছে, আইডিয়া জেনারেশন বা কথা বলার জন্য। তাহলে এই যে যে 9টা ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনি আনতে পারেন, যে এই 9টা ক্যারেক্টারিস্টিক্স এর যে কোনো কয়েকটা আপনি আনবেন, ঠিক আছে। এই 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 টপিক গুলা দিয়ে হচ্ছে যে আপনি কখনোই হচ্ছে যে আপনি মিউট হয়ে যাবেন না, বা আইডিয়া জেনারেশনে প্রবলেম হবে না। যে যে কোনো পার্সনের ক্ষেত্রে, সে যে যে টপিক হোক, আর যে কেউ একজন বলেন, যে কোনো একটা পার্সন, কিউ কার্ড রিলেটেড যে কোনো একটা টপিক হতে পারে, এটা যে ডেসক্রাইব এ ফেমাস শেফ, ঠিক আছে, ডেসক্রাইব এ ফেমাস শেফ। এখন ডেসক্রাইবে শেফ, সেও একজন মানুষ। এখন মানুষকে যখন বর্ণনা করা হয়, তো মানুষকে বর্ণনা করার 9টা ক্যারেক্টারিস্টিক্স আছে। সব মানুষকে ওই 9টা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে বর্ণনা করা যায়। এখন চেঞ্জটা কোথায় আসবে? চেঞ্জ আসবে ভোকাবে। কোথার ভোকাবে? লাইক হচ্ছে যে আপনার ম্যাথ টিচারের যে ভোকাব, স্পোর্টস পার্সনের ক্ষেত্রে হচ্ছে কিছু ভোকাবের চেঞ্জ আসবে, প্রফেশনাল ভোকাব আসবে। শেফের ক্ষেত্রে আলাদা ভোকাব আসবে। কিন্তু যে ক্যারেক্টারিস্টিক্স, মাদার ক্যারেক্টারিস্টিক্স লাইক হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ওই খেলোয়াড়ের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়েও কথা বলতে পারেন,
ম্যাথ টিচারের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়েও কথা বলতে পারেন। ঠিক আছে, সো এগুলা হচ্ছে যে মেজর টপিক ক্যারেক্টারিস্টিক, যেটার ভিত্তিতে হচ্ছে যে একটা পার্সনকে হচ্ছে যে আপনি ডেসক্রাইব করতে পারেন। এবং এই যে যে ডেসক্রাইবিং এর ক্ষেত্রে এখানে এই যে ভোকাব গুলা প্রোভাইড করা আছে, এই ভোকাব গুলা নিজেরা আপনাদের অ্যান্সারের সাথে কানেক্ট করবেন। ঠিক আছে, যে এখন আপনারা সবাই বড়, তো এটা ইংলিশ টু ইংলিশই প্রোভাইড করা হয়েছে। এই- এগুলা 9 ব্যান্ড ভোকাব। সো এগুলা কানেক্ট করে এগুলা দিয়ে হচ্ছে যে আপনি অ্যান্সার করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা হচ্ছে যে কথা বলা বা আইডিয়া জেনারেশনের একটা ইস্যু। আপনি প্রথমে যখন টপিকটা পাইলেন, নোট টেকিং করলেন, আপনি প্রথম যে কাজটা হবে, প্রথম কাজ হবে হচ্ছে যে আপনি প্রথমেই ইন্ট্রোডিউস করাই দিবেন। ঠিক আছে, প্রথমেই হচ্ছে যে আপনি ইন্ট্রোডিউস করাই দিবেন ওই পার্সনটাকে এক্সামিনারের কাছে, যে এই পার্সনটা অমুক, অর্থাৎ now I would like to describe you, বা today I am going to talk about my math teacher। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে যে আপনি ওই পার্সনটাকে এক্সামিনারের কাছে ইন্ট্রোডিউস করাই দিবেন। একেবারে কোনো ভর্ণিতা ছাড়া ডিরেক্ট ইন্ট্রোডিউস করাই দিয়ে দেন ওনার সম্বন্ধে কিছু অ্যাডজেক্টিভ অ্যাড করে দেন। অর্থাৎ প্রথমে ইন্ট্রোডাকশনে হচ্ছে 2 বা 3 লাইন দিয়ে তার ইন্ট্রোডাকশনটা প্রোভাইড করেন। ঠিক আছে, সবাই মিউট হয়ে গেছে কেন? কেউ কথা বলে না কেন? শুনতেছি তো। আছেন, সবাই আছেন, আছি আছি ভাই, বুঝতেছেন? আছি। আছি ভাই আছি। আমার নেটওয়ার্ক। জি ভাই বুঝতে পারছি। বুঝতেছেন কিনা বলেন, না বুঝলে বলতে বুঝতেছি ভাই, হবে। ভালো হচ্ছে। বুঝতেছি ভাইয়া। হ্যাঁ। বুঝতেছি। তো প্রথম কাজ হচ্ছে যে আপনি পার্সনটাকে, এটা হচ্ছে যে আমরা পড়লাম, আজকে দেখতেছি হচ্ছে পার্সন রিলেটেড কিউ কার্ড। যদি এই পার্সন রিলেটেড কিউ কার্ড আসে, আইডিয়া জেনারেশনের পর্যায়ে বলে দিছি যে আইডিয়া জেনারেশনের পর্যায়ে আপনি কি কি আইডিয়া করতে পারেন। ঠিক আছে, এখন আপনার অ্যান্সারটা 3 ভাগে ভাগ করবেন। ঠিক আছে, এ- বলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে ঠিক আছে, বলার ক্ষেত্রে অ্যান্সারটাকে 3টা ভাগে ভাগ করবেন। প্রথম ভাগটায় হচ্ছে যে আপনি আহ, যে আপনার কিউকার টপিক থাকবে ওইটাকে হচ্ছে ব্রিফলি ইন্ট্রোডাকশন প্রোভাইড করবেন। অর্থাৎ এখানে আমরা পার্সন রিলেটেড কিউ কার্ড পড়তেছি, তো পার্সনটাকে হচ্ছে যে আপনি এক্সামিনারের কাছে আহ 3 লাইন বা 4 লাইন, 3-4 লাইন, 3 লাইনে আপনি 3 লাইনের মধ্যে হচ্ছে যে আহ ইয়া করে দেন, পরিচয় করায় দেন, যে আমি আমার বন্ধু, নাম বলেন, প্যারিসকে সব থেকে বেশি পছন্দ করি, বা সে আমাকে সব থেকে বেশি ইন্সপায়ার্ড করে। দেন হচ্ছে যে ওর সম্বন্ধে আপনি ইয়া করেন, অ্যাডজেক্টিভ দিয়ে 3টা সেন্টেন্স মেক করেন। এটা হচ্ছে প্রথম স্টেজ। দেন সেকেন্ড মেইন বডিতে হচ্ছে যে এই যে পার্সোনালিটি অ্যাচিভমেন্ট, হোয়াট মেক্স দেম ইউনিক, অর্থাৎ আপনার টপিকটা যে যে থাকবে, অর্থাৎ বুলেট পয়েন্ট যে 4টা থাকবে, ওই বুলেট পয়েন্ট গুলা ফলো করে আপনার মাঝের পয়েন্ট গুলা কাভার করেন। ঠিক আছে, দেন লাস্টে আপনি হচ্ছে যে সামারাইজ করার আগে আপনি টাইম আউট হয়ে যাইতে পারেন, বোল্ড আউট হয়ে যাইতে পারেন। বোল্ড আউট যাতে না হন, আপনি হচ্ছে যে এক্সপেরিয়েন্স
অর্থাৎ পার্সোনাল স্টোরি কানেক্ট করার চেষ্টা করেন। অর্থাৎ আপনার যদি বন্ধু হয়, বন্ধুর সাথে আপনার কেন তাকে ইউনিক মনে হচ্ছে বা কেন আপনার ইন্সপায়ারিং মনে হচ্ছে, এটার একটা গল্প বলে ফেলেন। ধরেন হচ্ছে যে আমি আমার বন্ধু প্যারিসকে ইন্সপায়ারিং মনে করি। কেন মনে করি? স্টোরি বলতে গেলে যে আমি একদিন হচ্ছে আম, শাহবাগ দিয়ে ঘুরতে বা হচ্ছে আজিমপুর ঘুরতে গেছি। ওখানে একটা হচ্ছে যে পথ শিশুদের স্কুল আছে। তো ওইটার পাশ দিয়ে আমি একটা কাজে যাচ্ছিলাম। তো কাজে যাওয়ার সময় আমি আমার বন্ধু প্যারিসকে দেখলাম। সে প্যারিস হচ্ছে এই অরফান চাইল্ড গুলাকে পড়াচ্ছে। তো এটা দেখে আমি মুগ্ধ হলাম এবং এটা ওর পার্সোনালিটির এই অংশকে শো করলো এবং এটা আমাকে প্রচুর ইন্সপায়ারিং মনে হইলো। বা আরো আরেকটা ঘটনা আপনি এভাবে বলতে পারেন। অর্থাৎ আপনি যখন এই যে স্টোরিটা বলবেন, আপনি কিন্তু 2 মিনিট কেন, আপনি 5 মিনিটে চলে যাবেন। অর্থাৎ আপনি এই যে এই পোর্শনে গিয়ে আপনি স্টোরিটা কানেক্ট করবেন, থার্ড পোর্শনে গিয়ে স্টোরি কানেক্ট করবেন। ঠিক আছে? প্রথম পোর্শনে গিয়ে হচ্ছে যে আপনি ইয়াগুলা আপনার যে বুলেট পয়েন্ট গুলা আছে এগুলা অ্যান্সার করেন। লাইক হচ্ছে দেখেন, আই উড লাইক talk about my grandmother. She is a person who has easy introduction. অর্থাৎ এখানে প্রথমে আমি ইন্ট্রোডিউস করেছি ডিরেক্ট, প্রথমে গ্র্যান্ডমাদারকে ইন্ট্রোডিউস করছি, দেন হচ্ছে যে এখানে তার সম্বন্ধে হচ্ছে যে কিছু কথা বলছি। মানে এটা ব্রিফ ইন্ট্রোডাকশন। দেন হচ্ছে যে মেইন বডি। ঠিক আছে? মেইন বডি, এই যে মেইন বডি। লাস্ট অন এখানে হচ্ছে যে আপনি স্টোরি কানেক্ট করেন। ঠিক আছে? এভাবে হচ্ছে যে দেখেন এখানে ভেঙে ভেঙে আমি দেখাই দিছি যে আপনি কিভাবে হচ্ছে যে এটা করবেন। যে ইন্ট্রোডাকশন পার্টে হচ্ছে যে আপনি কি নিয়ে কথা বলতে পারেন, যে গিভ নেম এজ টাইটেল, mention relationship, a family, mentor, friend, famous figure, state their profession or background if relevant। অর্থাৎ এই যে ইন্ট্রোডাকশন পার্টটাকে হচ্ছে যে এভাবে হচ্ছে যে আপনি অর্গানাইজ করতে পারেন যে আপনার ইন্ট্রোডাকশনটা কেমন হবে, ইন্ট্রোডাকশনে আপনি কি কি আনতে পারেন। ঠিক আছে? এইখানে এই জিনিস দিয়ে একটা পার্সনকে ডেসক্রাইব করা যাবে। গিভ দেয়ার নেম অর টাইটেল, মেনশন রিলেশনশিপ, স্টেট, প্রফেশন। ঠিক আছে? দেন হাউ ইউ নো দেম, কিভাবে আপনি জানেন, চিনেন, সেটা সম্বন্ধে একটা স্টোরি কানেক্ট করার এবং পার্সোনাল স্টোরি রিলেশনশিপ কানেক্ট করার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে আপনার অ্যান্সার শেষ হচ্ছে না। অর্থাৎ এখানে আপনি কি কি বলতে পারেন, যে আপনি কত দিন ধরে তাকে চিনেন। ধরেন ম্যাথ টিচারকে ক্লাস 5 থেকে চিনেন, বা হচ্ছে যে গ্র্যান্ডমাদারকে আপনি হচ্ছে যে যত আপনি চাইল্ডহুড থেকে চিনেন। তো আপনার বয়স বুঝতে শিখার পর থেকে মিন্স হচ্ছে আপনি চাইল্ডহুড থেকে আপনি তাকে চিনেন। ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনি যদি হচ্ছে ফ্রেন্ডস, রিলেশনশিপ, অন্য কিছু আসে সেখানে সেই রিলেশনশিপের কনটেক্সটটা আনেন। যে আপনি যদি টিচার আসে, তাহলে আপনি হচ্ছে যে বলেন যে আপনি এই ক্লাসে এই স্কুল থেকে ওখানে গেছেন, ওখানে হচ্ছে যে ভর্তি হওয়ার পর আপনার হেড টিচার এনে আপনাদের ক্লাস টিচারকে ইন্ট্রোডিউস করাই দিলে তখন থেকে হচ্ছে যে আপনি চিনেন। এইভাবে এইভাবে হচ্ছে যে আপনার স্টোরি বা অ্যান্সার গুলাকে কানেক্ট করতে হবে। ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে হোয়াট দে ডু, পার্সোনালিটি এন্ড অ্যাকশন। এখানে হচ্ছে যে আপনি কি কি আনবেন, ডেসক্রাইব দেয়ার পার্সোনালিটি, অর্থাৎ তারা কেমন, অর্থাৎ হার্ড ওয়ার্কিং, কাইন্ড, জেনারাস, ফানি, পেশেন্ট। এভাবে হচ্ছে যে আপনি এই টপিক গুলো আনতে পারেন। দেন এখানে হচ্ছে যে আপনি যে কোনো একটা স্টোরি কানেক্ট করতে পারেন। যদি হচ্ছে কাইন্ড হয়, কাইন্ডের একটা স্টোরি, কেন কাইন্ড মনে হলো। ঠিক আছে? যে একদিন স্কুলের বাইরে একটা আহ কি পাখি বা হচ্ছে যে একটা
ডগ কি হাংরি অবস্থায় আছে, তাকে সে পানি পান করাইলো বা পানি খাইতে দিল। এভাবে হচ্ছে যে প্রত্যেকটা ইয়ার সাথে আপনি কানেক্ট করার চেষ্টা করবেন স্টোরি। ঠিক আছে, দেন হচ্ছে যে আপনি কি বল, ফোর্থ পয়েন্ট, এই যে প্রথম দুইটা বা তিনটা যে বুলেট পয়েন্ট থাকে এগুলার অ্যান্সার ছোট, কিন্তু পরের যে বুলেট পয়েন্ট, লাস্টের দুইটা বুলেট পয়েন্ট, এখানে আপনাকে বড় অ্যান্সার করতে হবে। অর্থাৎ এখানের বুলেট পয়েন্ট গুলো প্রায়ই হচ্ছে যে পার্সোনাল এক্সপেরিয়েন্স আসে, পার্সোনাল ফিলিংস আসে। সো আপনি পার্সোনাল ফিলিংস বা কোনো মানুষকে কেন পছন্দ করেন বা আপনার লাইফে কেন সে প্রভাব বিস্তার করে, এই জিনিসগুলো আপনাকে শিখে রাখতে হবে, কোন অ্যাকশন গুলা। সো এখানে হচ্ছে যে আপনাকে শেষ করা যাবে না, কারণ আপনাকে হচ্ছে এক্সামিনার যতক্ষণ না থামাবে আপনি ততক্ষণ থামবেন না। ওই যে বললাম, রিলেটিভিটি অনুসারে আপনার এই 2 মিনিটকে 2 যুগ মনে হবে, কিন্তু 2 মিনিটই, এটা 2 মিনিটের বেশি যাবে না। ঠিক আছে, সো যাতে 2 ঘন্টা ও আপনি কথা বলতে পারেন, থার্ড অ্যান্ড ফোর্থ বুলেট পয়েন্টকে আপনাকে টার্গেট করতে হবে। এখানে হচ্ছে যে বড় স্টোরি কানেক্ট করতে হবে। ঠিক আছে, এখন এই যে পার্সন রিলেটেড, এটা যে কোনো পার্সনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। যে কোনো পার্সন, পৃথিবীর যে কোনো পার্সনকে এইভাবে আপনি ডেসক্রাইব করতে পারেন, সে যেই হোক। এখন আপনাকে ধরে ধরে টপিক পড়া লাগবে না, কিন্তু ভোকাব জানতে হবে। ধরেন ডাক্তারকে ডেসক্রাইব করার ভোকাব আর স্পোর্টস পারসনকে ডেসক্রাইব করার ভোকাব এক হবে না, কিন্তু চেঞ্জেসটা কিন্তু ভোকাবে হবে, কিন্তু ডেসক্রাইবের যে মাদার ক্যারেক্টারিস্টিক্স এগুলা কিন্তু সেম থাকবে। আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি, এত সময় যত কথা বলছি এটুকুতে বোঝাইতে পারছি। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন কোশ্চেন করেন। ভাই আমরা কিউ কার্ডে কি পার বুলেট পয়েন্ট 2 মিনিট বলবো নাকি সবগুলো মিলে 2 মিনিট বলবো? সব সব মিলায়ে 2 মিনিট টোটাল। তুমি তো পার পার পয়েন্টে 2 মিনিট বলতে পারবা না, আমি জানি। মানে প্রত্যেকটা বুলেট পয়েন্টে, মানে তুমি শুরু করবানে হচ্ছে যে মেজর যে টপিক, এখানে তো কি থাকে, মেজর টপিক থাকে। মেজর টপিক কোনটা থাকে? মেজর টপিক হচ্ছে, ধরো এটা মেজর টপিক, ডেসক্রাইব এ বুক দ্যাট ইউ এনজয়েড রিডিং। এখানে এটা হচ্ছে মেজর টপিক, প্রথমে এটাকে ইন্ট্রোডিউস করাই দিতে হবে, দেন এটা, দেন এটা, এটা, এটা। ঠিক আছে, তবে এটা হচ্ছে যে যদি কেউ হচ্ছে ফ্রি ফ্লোয়িং মেথডে যায়, অর্থাৎ এটা টপিক গুলা একবার দেখে, যারা হচ্ছে যে ফ্লুয়েন্ট স্পিকার, তাদের এটা মেনটেন করা লাগবে না, বা হচ্ছে যে আগে পিছে হবে এরকম ইস্যু নাই, আপনি ইনক্লুড করলেই হবে। ঠিক আছে, মাঝে। তবে সিকোয়েন্স মেনটেন করে ইন্ট্রোডাকশন, দেন মেইন বডি, দেন কনক্লুশন, এভাবে যাবেন। আপনি তো এই প্রত্যেক বুলেট পয়েন্টে এখানে 2 মিনিট, এখানে 2 মিনিট, এখানে 2 মিনিট, আপনারে এক্সামিনার প্রচুর থামাবে যখন আপনি অ্যান্সার করবেন। আমি তো আপনার 2 দিন পরীক্ষা নিয়েছি, তো আপনাকে এক্সামিনার প্রত্যেক কোশ্চেনে থামাবে, তখন আবার ভয় পেয়ে যায়েন না। ঠিক আছে, কারণ আপনার অ্যান্সার বলা অনেক বেশি বড় বড় অ্যান্সার হয়। সো যখন এক্সামিনার দেখতেছে যে এ থামবে না, আপনাকে 3 বার 4 বার করে প্রত্যেকটা কোশ্চেনেই আপনাকে থামাবে। আমি তো থামাই নাই, কিন্তু আপনাকে থামাবে। তখন আবার কিন্তু ঘাবড়ে যায়েন না যে কেন আমাকে থামাই দিচ্ছে। ঠিক আছে, তো জি ভাই। আপনি কনক্লুড করার চেষ্টা করেন, তবে এই যে কিউ কার্ডের ক্ষেত্রে কনক্লুড করবেন না যতক্ষণ না আপনাকে থামাবে। অন্য কোশ্চেনে আপনি কনক্লুড করবেন। এখানে টোটাল প্রসেসটাই হচ্ছে 2 মিনিট। টোটাল প্রসেসটা 2 মিনিট, অর্থাৎ 3 মিনিট, অর্থাৎ আপনাকে হচ্ছে 1 মিনিট হচ্ছে দিবে নোট টেকিং আর প্রিপারেশন টাইম, অ্যান্ড দেন হচ্ছে আপনাকে at least 2 minutes. Sometimes they will allow 3 minutes.
নট মোর দ্যান দ্যাট। সো এটা মাঝে মাঝে 3 মিনিট হইতে পারে, কেউ যদি খুব ভালো বলতে পারে বলে, তো তখন 3 মিনিট, কারণ এক্সামিনারের টাইম লিমিট আছে। ইট শুড বি 11 to 14 minutes, নট লেস দেন, নট মোর দেন, গ্রেটার দেন। সো তারা হচ্ছে যে এই আহ, যে পর্শন আছে, পার্ট গুলা, প্রত্যেক পার্টের জন্য যে লিমিটেড টাইম, ওইটার মধ্যে কভার করার চেষ্টা করে। বুঝতে পারছেন? কালকে হচ্ছে যে আপনাদের ওই যে গ্রামারটা বাকি আছে ওইটা দেখাবো, আর হচ্ছে আর একটা, আজকে পার্সন রিলেটেড কথা বলছি, কালকে ইভেন্ট রিলেটেড বলবো। ঠিক আছে? ভাই এরকম করে কি 6টা টপিকে ইন্ট্রোডিউস করে দিবেন? 6টা টপিকই ইন্ট্রোডিউস করাই দিব, এবং দেন হচ্ছে যে আমি পড়া দিয়ে দিব। যেমন আজকে পড়া দিব পার্সন রিলেটেড, মিনিমাম 5টা কিউ কার্ড প্রিপারেশন নেবেন আপনারা। জি ভাইয়া। ওই যে মাকারে ভাগ করে দিয়ে আছে, এই যে এখানে বলবেন যে আহ, ভাগ করে দিয়ে নেই, এই যে এখানে, এই যে এই যে ভাগ করে লিখে দিয়ে আছে, এই যে লিখে দিয়া, যে এটা পার্সন রিলেটেড, এটা এই রিলেটেড, যাতে প্রিপারেশনে প্রবলেম না হয় আপনাদের। ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।